নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। বর্ষা শুরুর আগে নদী ভাঙ্গন রোধে তৎপর ধলাইয়ে বিধায়ক অমিয় কান্তি দাস। কৃত্রিম বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান এবং সড়ক নির্মাণের দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি SUCI। আগামীকাল মালুগ্রামে বিনামূল্যে স্বাস্থ্য শিবির। সুভাষ পার্ক বাজারে অন্য যুবকের সাথে স্ত্রীকে হাতে নাতে পাকড়াও করে থানায় নিয়ে গেলেন স্বামী। এবারে বিস্তারিত খবর। বর্ষা শুরুর প্রাক্কালে ধলাই বিধানসভা এলাকায় নদী ভাঙ্গন ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন নবনির্বাচিত বিধায়ক অমিয় কান্তি দাস। বিধানসভা এলাকার অন্যতম প্রধান দুই নদী রুকনি ও সোনাই নদীর বিভিন্ন ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগে নিয়েছেন তিনি। জানা গেছে, রুকনি নদীতে বর্তমানে 8টি এবং সোনাই নদীতে 3টি ভাঙ্গন স্থল রয়েছে। স্থায়ী রক্ষা ব্যবস্থা এখনো গড়ে না উঠলেও আসন্ন বর্ষার নদী হরপা বান ও বন্যার কারণে যাতে পার্শ্ববর্তী এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হন সে লক্ষ্যে অস্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিধায়ক। আর সেটা কন্টিনিউ চলে, আর সেটার জন্য আমাদের ডিপার্টমেন্ট রয়েছে। হ্যাঁ, তো আজকে যেখানে ভালো আছে কালকে সেখানে ভাঙবে না, সেটা ডিপার্টমেন্টে কেউ বলতে পারবে না। তো এই জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা দেখেছি আমাদের এখানকার যারা কার্যকর্তা আছেন, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা আছেন, নির্বাচিত প্রতিনিধি আমার বিশেষ করে গ্রুপ সদস্য যারা আছেন, ওনারা সবের কাছ থেকে আমি খবরটা পেয়েছিলাম যে এখানে আমিও রেগুলার যাতায়াত করি। তারপরে শুনলাম এখানে কিছু বৃষ্টিপাতের ফলে এখানকার যে নদী বাঁধ যেটা আছে সেটা ভাঙার একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা একটু আগের চেয়ে একটু খারাপ হচ্ছে। তো আমি গত দুদিন আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যিনি আছেন ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম যে ডিপার্টমেন্টের দুটা ডিপার্টমেন্ট, ফ্লাড কন্ট্রোল এবং পিডব্লিউডি, এই দুইটা ডিপার্টমেন্টের সাথে এটা কোরিলেশন আছে। তো ওনাদের এখানে এসডিও মহোদয় আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, এসডিও আছেন ফ্লাড কন্ট্রোলের, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন পিডব্লিউডি আছেন, ওনারা আছেন অধিকারী আছেন। ওনাদের সঙ্গে নিয়ে আমি আজ এখানে এসেছি। এটা হচ্ছে গজালঘাটে এরকম এসডিও মহোদয়ের কাছ থেকে আমি জেনেছি। আমার সব জায়গায় যাওয়া হয় না, আমি দুদিন আগে হয়েছে মাত্র শপথ নিয়েছি। তো এই যে বিষয় যেগুলো যে এরকম প্রায় 8টি জায়গাতে এরকম নদী ভাঙ্গন আছে, রুকনি নদী আর সোনাই নদী যেখানে আছে, সোনাই নদীর আমরাঘাটে একটা বড় ভাঙ্গন আছে, আমরাঘাট কলেজের পাশেই আমরাঘাটে আছে, বনতারাপুর আছে এবং কল্যাণপুর একটা জায়গা আছে সেখানে আছে। তো আর যতটি জায়গা আছে সমস্ত এলাকাতে ওনারা পরিদর্শন করবেন, পরিদর্শন করে যেটা উপযুক্ত ব্যবস্থা হয় সেটা নেবেন। এবং ওনারা বিভাগীয় তরফ থেকে ওনারাও যে ওনাদের বিভাগীয় যারা আধিকারিক আছেন সিনিয়র যেখানে ওনারা পাঠাবেন ডিপার্টমেন্টালি, এবং ওনারা যে প্রকল্প বা যেগুলো তৈরি করবেন, রিভাইজ স্কিমগুলো তৈরি করবেন সেটা আমাকে একুইপমেন্ট দেবেন। আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলি যাতে এগুলার একটা স্থায়ী সমাধান হয়। সেই জন্য আমরা ডিপার্টমেন্টের সাথে আলোচনা করি, সেটা স্থায়ী সমাধানের জন্য আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে স্থায়ী সমাধান হোক সেটাই আমরা চাইছি। এদিকে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের সহকারী বাস্তুকার বদরুল হক লস্কর বলেন, রুকনি ও সোনাই নদীর ভাঙ্গন রোধে আপাতত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য বৃহত্তর প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ভালনারেবল রিচ কিছু আইডেন্টিফাই করা আছে এলবি রুকনিতে, যেমন গান্ধীনগর, ইসলামাবাদ, সপ্তগ্রাম, ওইগুলাতে আমরা কাজ আরম্ভ করেছি ইতিমধ্যে। ওই কাজগুলা করে নিলে টেম্পোরারি এই বছর বন্যার প্রকৃতি আমরা বাঁচতে পারবো, ওভারটপিং হবে না আশা করছি। কিন্তু মেইনলি এই রিচগুলো ইরোশন রিচ, অ্যান্টি ইরোশন স্কিমের দরকার। তাই ওনার জন্য স্যার বলেছেন যে 3 তারিখের মধ্যে অ্যান্টি ইরোশন স্কিম দেওয়ার জন্য, আর ওই স্কিমটি যদি হয় তো স্থায়ী সমাধান হয়ে যাবে। আরবি রুকনিতে এবং সুনাইতে এরকম ক্রিটিক্যাল রিচ নাই। আমরাঘাট এমকে দে কলেজের কিনারে একটা 350 মিটার একটা ইরোশন রিচ আছে, কল্যাণপুর মন্দিরের কিনারে একটা ইরোশন রিচ আছে, আর জামালপুরের একটা ইরোশন আছে, নট সো সিভিয়ার, আর ওভারটপিংয়ের কোনো চান্স নাই। আর ওই এলবি ব্যাংকে 3-4টা ভালনারেবল রিচ আছে, মোস্ট ভালনারেবল। এগুলাতে অলরেডি আমরা পিডিএন এর আন্ডারে কাজ নিয়েছি, কাজগুলো চলছে, এখনো সম্পূর্ণ হয় নাই।
শিলচর শহরের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা, কৃত্রিম বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান এবং ক্যাপিটাল পয়েন্ট মেডিকেল কলেজ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিতে শুক্রবার কাছাড় জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করল SUCI কমিউনিস্ট দল। স্মারকপত্র দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, শিলচর শহরে সাধারণ মানুষের জীবনযাত্রা বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়, প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গুরুতর অসুস্থ রোগী, প্রবীণ ব্যক্তি এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন। ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিলচরের মালুগ্রাম এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আগামীকাল 31শে মে রবিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। জয়রাধে সেবা সমিতি এবং দুর্গাবাড়ি ট্রাস্ট আর্যপট্টির যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে মালুগ্রাম 9 নম্বর ওয়ার্ড স্থিত দুর্গাবাড়ি ট্রাস্ট প্রাঙ্গণে। আগামীকাল সকাল 10:30 থেকে শুরু হওয়া এই শিবিরে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ঔষধ বিতরণের ব্যবস্থা থাকবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য বিভাগের নিকট একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রদানের জন্য আবেদন করা হয়েছে। 5 বছরের বিবাহিত জীবন রয়েছে, 3 বছরের একটি ফুটফুটে সন্তানও, কিন্তু পরকীয়া ও বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সেই সংসারে দীর্ঘদিন ধরে চলছিল চরম অশান্তি। এমনটাই দাবি স্বামীর। অবশেষে আজ খোয়াই শহরের ব্যস্ততম সুভাষ পার্ক বাজার সংলগ্ন এলাকায় এক চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো। নিজের স্ত্রীকে অন্য এক যুবকের সাথে ঘোরাফেরা করতে দেখে হাতে নাতে পাকড়াও করলেন খুদ স্বামী। এই দাম্পত্য বিবাদ ও পরকীয়া কাণ্ডকে কেন্দ্র করে সুভাষ পার্ক বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, স্বামীর নাম সুজিত গিরি। তিনি দাবি করেন যে বিগত 5 বছর পূর্বে তাদের সামাজিক বিয়ে হয়েছিল। তাদের 3 বছরের একটি সন্তান রয়েছে, কিন্তু বিয়ের পর থেকেই তার স্ত্রীর চরিত্র নিয়ে নানা সমস্যা দেখা যায়। সুজিত বাবুর অভিযোগ, তার স্ত্রীর একাধিক ছেলের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই পারিবারিক মতবিরোধ ও অশান্তির জেরে দীর্ঘ সময় ধরে স্ত্রী তার স্বামীর ঘরে থাকছেন না, বরং কিছুদিন ধরে বাপের বাড়িতে গিয়ে অবস্থান করছেন। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।